আমার ওই পাগলটা একটা গজল শুনতে চাইছে, অনেক পুরনো গজল, একটু গাইবো তারপরে শুনবেন। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এই প্রিয় রাসূল। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এই প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য গো দেখা, খাঁচা ছেড়ে যাই রে পাখি, চলিও চিন দেশে। কুল কিনারা পাই না খুঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। বলেন খাঁচা ছেড়ে যাই রে পাখি, চলিও চিন দেশে। কুল কিনারা পাই না খুঁজে, ঘুরে পাগল বেশি রে, ঘুরে পাগল বেশি। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে। চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। কুল কিনারা পায় না খুঁজে, ঘুরে পাগল বেশি রে, ঘুরে পাগল বেশি। বলেন খাঁচা ছেড়ে যাই রে পাখি, চলিও চিন দেশে। কুল কিনারা পায় না খুঁজে, ঘুরে পাগল বেশি রে, ঘুরে পাগল বেশি। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া, ছাড়িয়া। বলেন মাটির ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া। আলেমগণকে ধরিয়া, এলেম কালাম শিখিয়া, রোজা নামাজ লৌরি সাথী বানাইয়া, বানাইয়া। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস না, সময় থাকতে গুনাহ মাফলো চাহিয়া, চাহিয়া। আল্লাহর জিকির করিয়া, জবান রাখো বিজয়া। মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া, সরিয়া। বলেন মাটির একদিন তো যাইবে পাখি উড়িয়া, উড়িয়া। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়।
বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের চড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে করছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমান, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। মারহাবা। নবীজির মর্যাদা নিয়ে বন্ধু কথা বলতেছি আমি, ভাবতে হবে। আমাকে শাহিন ভাই প্রশ্ন করেছিল, হুজুর আল্লাহর হাবিবকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো এবং কতটুকু মর্যাদা দিল, আমরা নবীর সংস্পর্শে কতটা দামি হতে পারবো? ওই দামি হওয়ার সিমটম গুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু, আমার দিকে দেখান। হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, একজন খ্রিস্টান, মনে রাখবেন, একজন খ্রিস্টান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি সূরা বাকারা বন্ধু তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। ওনার মধ্যে একটা প্রেম পয়দা হলো। আল্লাহর হাবিবের কাছে ওহী আসতো রে, ওই ওহী লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইল। সুবহানাল্লাহ কইতেন, কইছেন আল্লাহু আকবার কর, হযরত কোন আল্লাহু আকবার। বুঝবেন ছিল কি খ্রিস্টান মুসলমান হইছে, সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে, তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, নবী ওহী লেখার দায়িত্ব তাকে দিল। এইভাবে দিন চলতেছে, রাত চলতেছে, দিন রাত চলতে 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 বন্ধু পার হয়ে গেল। এবার পার হইতে হইতে একটা সময় তার মধ্যে শয়তানি সৃষ্টি হলো। সে মানুষের কাছে হাঁটতেছে আর বলতেছে, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি নবী মুহাম্মদ আমি যেটুকুই যে লেখার দায়িত্ব পাইছে, একটু পাওয়ার পাইছে না? আমরা বাংলাদেশে কিন্তু কিছু ফেতি লোক আছে, একটু পাওয়ার পাইলে মনে হয় যে প্রধানমন্ত্রী চেয়ারে বসে গেছে, এরকম আছে না? আর আরেকটা দেখবেন প্রকৃত ক্ষমতা পাওয়ার পরেও ছোট্ট হয়ে থাকে, এটাই হলো প্রকৃত নেতা। বন্ধুরে আমার, এবার তিনি কি করলেন, মানুষের কাছে হেঁটে হেঁটে বলে বেড়াচ্ছে যে নবী মুহাম্মদকে আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, বেশি কিছু জানতো না। এই কথা বলতে বলতে একটা সময় খ্রিস্টান আবার তার ধর্মে ফিরে গেল বন্ধু, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে মুসলমানের মতো কিছুটা বন্ধু দামি দামি চন্দন কাঠের কফিন বক্স বানাইয়া তাদেরকে কিন্তু কবরে দাফন করা হয়। আপনারা এখন অনলাইনে খুঁজলে দেখবেন রানী দ্বিতীয় এলিজাবেথকে কিভাবে মাটি দিয়েছে বন্ধু। এবার যখন ওনাকে দাফন করা হলো, দাফন করার পরে আমাদের আপন স্বজন আছে না, মানুষ মারা গেলে পরের দিন বা একটু সময় করে দেখতে যায় কবরটা। ওই খ্রিস্টান যখন মারা গেল, তার আপন প্রিয়জন বন্ধু পরের দিন কবরটা দেখতে গেল। কবরটা দেখতে যাওয়ার পরে এবার চাইয়া দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, ওমা আলহামদুলিল্লাহ কন্যা কিল্লা। আমরা নবীর প্রেমিক হিসাবে খুশি না? বেয়াদবের সাজা হয়েছে। এক বেয়াদবের সাজার খবর দিচ্ছে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ কোরআন শরীফের 29 পারা সূরা কলামে আল্লাহ বলছে, তুই জারস, তুই কত বড় বেয়াদব, আমার হাবিবের সাথে বেয়াদবি করস। গালি দিছে 10টা, 10 নাম্বারটা হলে জারস। আপনারা সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা যে নাজিল হয়েছে, এই সূরার শানে নজুল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন, দেখলে দেখতে পাইবেন সূরা লাহাবটা নাজিল হয়েছে, তার মানে লাহাব আবু লাহাব তার সবকিছুকে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘোষণা আল্লাহ সূরা লাহাবের মধ্যে দিয়েছে। সেটাও দিয়েছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর হাবিব দিন সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য ডাকছে, সে পাথর হাতে উঠাইছে আল্লাহর হাবিবকে নিক্ষেপ করার জন্য। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে দিয়েছে। কি মজা না? সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার শানে নজুল খুঁজে দেখেন। আমার নবীকে যখন আবতার বলল, নির্বংশ বলল, নিঃস্ব বলল, আল্লাহ সহ্য করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন, যাও ফেরেশতা আমার হাবিবের কাছে সূরা কাউসার নিয়ে যাও। আমি খবর জানিয়ে দিলাম, আজকে যারা আমার হাবিবকে আবতার বলল তারাই হবে কাল কিয়ামতের ময়দানে আবতার, আর যারা আমার হাবিবকে ভালোবাসবে তাদের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার। একবার পান করলে কমপক্ষে 40 বছর কোনো পানির তৃষ্ণা লাগবে না। মধুর চেয়ে মিষ্টি হবে, দুধের চেয়ে সাদা হবে, বরফের চাইতে আইস হবে। আমরা সেই নবীর উম্মত। আমি সবাই বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলতে পারি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি নিজেকে অনেক বেশি দামি মনে করি, অন্য কোনো আমল নাই। আমি নবীর প্রেমিক,
আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গোলাম হিসাবে আল্লাহ কবুল করেছে। শোনেন, বলে হুজুর, অনেকে মনে মনে ভাবতে পারে হুজুর মনে অহংকার করেছে। বিন্দু পরিমাণ অহংকার নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয়, কিন্তু দ্বীনের শিক্ষা যাকে ইচ্ছা তাকে দেয় না। আল্লাহ বলেছেন, যাকে আমি মনোনীত করি আর যে সেই বোঝা বহন করতে মজা পাবে, আমি তাকেই তার কাঁধেই সেই বোঝাটা তুলে দেই, আর তার এই বোঝা বহন করতে করতে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখনই তার শিক্ষা অর্জন করার স্বাদ মিটবে। কি মনে করেছে? এই জন্য বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আর সেই ভালোবাসার ছায়াতলে সবাইকে আনতে চাই। আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন না আমিন। বন্ধনে আবার বলতেছিলাম, একটু বন্দি শুনবেন বন্ধু, বিরক্ত আর করবো না। আপনারা অনেক বিরক্ত হয়েছেন, আমি বুঝতেছি বন্ধু। পরের দিন আসার পরে দেখলেন ওই লাশটা মাটির বাইরে। এবার এই খ্রিস্টান তাদের আপন স্বজনেরা ডেকে ডেকে বলতেছেন, এটা অন্য কারো কাজ নয়, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার তারা কি করলো বন্ধুরে আমার? তারা আজকে এই তাদের মাটির কবরটাকে আরো বেশি গভীর করে খনন করলো। গভীর করে খনন করে তাকে এখানেই দাফন করে বন্ধু চলে গেল। দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন চলে আসলেন। আসার পরে আবার চাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশটা আবার মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। 2 দিন চলে গেল বন্ধু। তৃতীয় দিন আবার তারা আসলেন, কিন্তু দ্বিতীয় দিন হাদিস শরীফ প্রমাণ করেছে, হাদিস শরীফটা এসেছে বুখারী শরীফের মধ্যে বন্ধু। তৃতীয় দিন কি করেছে? তৃতীয় দিন তাকে দাফন করার আগে অনেক বেশি গভীর করেছে তার কবরটা বন্ধু। তৃতীয় দিন যখন গভীর করে বন্ধু কবরে দাফন করা হলো, পরের দিন এসে দেখে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টান তার আপন সদরেরা বলল, না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটার মধ্যে অন্য কোনো রহস্য। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, আমার নবীর সাথে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য মেসেজ হিসাবে খ্রিস্টানকে রেখেছে। আল্লাহর হাবিবের বেয়াদবি মাটি পর্যন্ত সহ্য করেনি, সেই নবীর উম্মত হয়েছে। এর চেয়ে বড় দাম আর কিছুই নাই, ঠিক না বলে? কয়টারে বাজে? আল্লাহ সুবহান। ওই হ্যাঁ দেখছি তো, মাহফিলটা করবেন তো, বাচ্চা থাকলে সামনে নিয়ে গেলে আজীবন